আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন কোনো কাজ শেষ করার জন্য আপনার হাতে 7 দিন সময় থাকে আপনি ঠিক 7 দিনই লাগান কিন্তু সেই একই কাজ যদি 2 দিনের মধ্যে জমা দিতে বলা হয় আপনি আশ্চর্যভাবে 2 দিনেই তা শেষ করে ফেলেন কেন এমন হয় কাজ তো একই কিন্তু সময় বেশি থাকলে কেন আমাদের দেরি হয় এর উত্তরে লুকিয়ে আছে 1955 সালে দেওয়া একটি বিখ্যাত তত্ত্বে যার নাম পার্কিনসনের ল আজকের ভিডিওতে আমরা জানব এই অদ্ভুত নিয়মটি কি এবং কিভাবে এটি আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে ব্রিটিশ নেভাল হিস্টোরিয়ান সিরিল নর্থকোট পার্কিনসন 1955 সালে দ্য ইকোনমিস্ট পত্রিকায় একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্ম প্রবন্ধে এই সূত্রটি প্রথম প্রকাশ করেন সূত্রটি খুব সহজ হাতে যতটুকু সময় থাকে কাজ ততটাই বেড়ে যায় বা ছড়িয়ে পড়ে ওয়ার্ক এক্সপ্যান্ডস সো অ্যাজ টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন পার্কিনসন ব্রিটিশ সিভিল সার্ভিসে কাজ করার সময় লক্ষ্য করেন যে ব্রিটিশ এম্পায়ার ছোট হয়ে যাচ্ছে কাজের পরিমাণ কমছে কিন্তু অদ্ভুতভাবে আমলা বা কর্মীর সংখ্যা প্রতি বছর 5 থেকে 7% হারে বেড়েই যাচ্ছে কাজ থাকুক বা না থাকুক মানুষ নিজেকে ব্যস্ত রাখতে কাজ তৈরি করে নেয় পার্কিনসন বিষয়টি বোঝানোর জন্য একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন ধরুন একজন খুব ব্যস্ত মানুষ একটি পোস্টকার্ড পাঠাবেন তার সময় লাগবে মাত্র 3 মিনিট অন্যদিকে একজন বয়স্ক মহিলা যার হাতে অফুরন্ত সময় তিনি চশমা খুঁজতে 1 ঘন্টা কার্ড খুঁজে বের করতে 1 ঘন্টা কার্ডে কি লিখবেন তা ভাবতে 1.5 ঘন্টা এবং ছাতা নেবেন কিনা তা ভাবতে 20 মিনিট ব্যয় করবেন ফলাফল যে কাজটি 3 মিনিটে করা সম্ভব ছিল সেটি শেষ করতে তার সারা দিন লেগে গেল কারণ তার হাতে সময় ছিল এবং তিনি সেই পুরো সময়টাই কাজে লাগিয়ে দিয়েছেন এটাই পার্কিনসনের ল পার্কিনসনের আরেকটি মজার পর্যবেক্ষণ আছে যার নাম ল অফ ট্রিভিয়ালিটি বা বাইক শেডিং তিনি দেখান যে যখন একটি কমিটি খুব জটিল এবং দামি বিষয় যেমন একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নকশা নিয়ে আলোচনা করে তখন তারা মাত্র 2-3 মিনিটে তা অনুমোদন দিয়ে দেয় কারণ বিষয়টি এতই জটিল যে কেউ বোকা সাজতে চায় না কিন্তু যখন এজেন্ডায় আসে অফিসের কর্মীদের জন্য একটি বাইক শেড বা সাইকেল রাখার ঘর বানানোর কথা তখন তারা ঘন্টার পর ঘন্টা তর্ক করে শেডের রং কি হবে ছাদ টিনের হবে না প্লাস্টিকের কেন কারণ এই তুচ্ছ বিষয়টি সবাই বোঝে এবং সবাই এখানে নিজের মতামত দিয়ে অবদান রাখতে চায় অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ কাজের চেয়ে সহজ ও কম গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় নষ্ট করি শুধু কাজ নয় পার্কিনসন মানুষের দলের আকার নিয়েও কথা বলেছেন তিনি দাবি করেন যখন কোনো সিদ্ধান্ত গ্রহণকারী দলের সদস্য সংখ্যা 20-এর বেশি হয়ে যায় তখন সেই দল আর কার্যকর থাকে না একে তিনি নাম দেন কোএফিশিয়েন্ট অফ ইনএফিশিয়েন্সি আধুনিক গবেষণাও প্রমাণ করেছে যে যখনই কোনো ক্যাবিনেট বা কমিটির সদস্য সংখ্যা 20-এর পার হয় তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে যায় এবং দলাদলি শুরু হয় তাই দল ছোট রাখা মানেই বেশি কাজ তাহলে বুঝতেই পারছেন আমাদের হাতে বেশি সময় থাকলে আমরা অলস হয়ে যাই অথবা তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করি বিশেষ করে রিমোট ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার সময় এই সমস্যা বেশি হয় কারণ সেখানে অফিসের মতো কড়াকড়ি থাকে না এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি 1 কৃত্রিম ডেডলাইন তৈরি করুন সেট আর্টিফিশিয়াল ডেডলাইনস প্রজেক্ট জমা দেওয়ার সময় 1 মাস হলেও আপনি নিজেকে বলুন কাজটা 1 সপ্তাহে শেষ করবেন এটি আপনার মস্তিষ্কে আর্জেন্ট সিগন্যাল পাঠাবে এবং আপনি দ্রুত ফোকাস করতে পারবেন 2 টাইম বক্সিং কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত করবেন না বরং ঠিক করুন আমি এই রিপোর্টটি লিখতে মাত্র 30 মিনিট সময় দেব সময় শেষ মানে কাজ শেষ এতে পারফেক্ট না হলেও কাজ এগিয়ে যাবে 3 কাজকে ছোট ভাগে ভাগ করুন বড় কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করুন এবং প্রতিটি ছোট টাস্কের জন্য খুব কম সময় বরাদ্দ করুন এতে বাইক শেডিং বা তুচ্ছ বিষয়ে আটকে থাকার সুযোগ কমে যাবে পার্কিনসনের ল আমাদের শেখায় যে সময় বেশি থাকলেই কাজ ভালো হয় না বরং নির্দিষ্ট এবং কম সময়ে আমরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হতে পারি তাই পরের বার যখন মনে হবে হাতে তো অনেক সময় আছে তখন পার্কিনসনের সেই পোস্টকার্ডের গল্পটি মনে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে সব সময় শেষ মুহূর্তে কাজ করে